দেখুন যে এই পাশের মানুষের ভোটার আইডি কার্ড বাংলাদেশি এবং এই পাশের মানুষের ভোটার আইডি কার্ড কিন্তু ভারতীয়। দেখুন যে আমরা এখন কিন্তু নদী পার হয়ে আর কি ভারতে চলে যেতে যাচ্ছি। এই চাচা আর কি মাঠ কিন্তু পার হয়ে ওই মাঠে ভারতে জমিতে চলে যাবে, তাই না দাদা? ওপারে থাকে দাদারা, এপারে থাকি আমরা। নদী পাহাড় সবুজ মাঠ যেন একই ছায়া, ভাষা মেলে হাসি মেলে গানের সুরে বাঁধা। তবু কেন কাটাতারে হৃদয় থাকে বাঁধা। ওপারে ভারত এপারে বাংলাদেশ, মাঝখানে নদী ফেনী, তাদের সাথে আমাদের অনেক মিল, তবু মিলে যেতে বাধা কোথায় জানি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে একই গ্রামে দুই দেশ। যেই গ্রামে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের বিএসএফ, বিজিবি এবং মানুষ একসাথেই বসবাস করে। ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে গেলে বন্ধুরা কোনটা ভারতের মাটি কোনটা বাংলাদেশের মাটি বোঝারই উপায় নেই। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা সে আমাদের বাংলাদেশের ছোট্ট একটা জেলা মেহেরপুর জেলা। আর এই মেহেরপুর জেলাতে কাজীপুর গ্রামের একটা গ্রামে। আর এখানে কিন্তু দেখুন যে আমার সামনে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই পাশটা হচ্ছে বাংলাদেশিরা থাকে এবং এই পাশটা হচ্ছে ভারতীয়রা থাকে। একই জায়গায় বিদেশের মানুষটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন যে এই পাশের মানুষের ভোটার আইডি কার্ড বাংলাদেশি এবং এই পাশের মানুষের ভোটার আইডি কার্ড কিন্তু ভারতীয়। দেখুন যে আমরা এখন কিন্তু নদী পার হয়ে আর কি ভারতে চলে যেতে যাচ্ছি। দেখুন যে আমরা এখান থেকে নেমেই কিন্তু দেখুন সবাই বসে আছে এখানে কিন্তু বাংলাদেশের মাটিতে এবং আমাদের ওই পারে হচ্ছে সে ভারতের মাটি আর কি। দেখুন যে এখান থেকে দাঁড়িয়ে আমরা একটা ভারতের সুন্দর একটা দেশ দেখতে পাচ্ছি, কি একটা মজার বিষয় বন্ধুরা। দেখুন যে এখানে হাঁসগুলো গোসল করছে কিন্তু সেই ভারতীয় নদীতে আর কি। যে এখান থেকে দাঁড়িয়ে আমরা ভারতের মাটি এবং সব কিছু দেখতে পাচ্ছি আর কি। আর আমাদের ভারতের ওই পারে পড়ছে হচ্ছে ভারতের বেষ্টপুর। এবং দেখুন যে এখান থেকে আমি কিন্তু এই দাঁড়িয়ে আছি, এখানে বাংলাদেশের মাটি এবং ওটা হচ্ছে ভারতের মাটি আর কি। একই আকাশ একই মাটি একই মানচিত্র, শুধু ভিন্ন দুটি দেশ। মাঝে মাঝে মনে হয় আমরা তো যদি পাখি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এক দেশ থেকে আরেক দেশ কত সহজেই আমরা উড়ে চলে যেতে পারতাম। এখানে তো ভারতের মাটি নাকি ওটা? এটা বাংলাদেশের, ওটা ভারতের মাটি। ভারতের কোন কোন জায়গায় পড়ছে ওটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কখনো ভারতে গিয়েছেন? হ্যাঁ। ভারতের কে আছে আপনার? কেউ আছে আপনার ভারতে? মা বাবা ভাই বোন? তাহলে এমনি আত্মীয়। এমনি আত্মীয়? ও, আপনারা কয় বছর আগে গিয়েছেন ভারতে? মেলা দিন। তাও 15 বছর। ও, তো যাই হোক, এখানে আপনারা এই গ্রামীণ জীবনযাপন তো আপনারা অনেক ভালো নাকি? হ্যাঁ। কোনো জায়গা আছে কৃষিকাজ করেন আপনি? ও, এখানে কিন্তু এখন এই চাচা আর কি মাঠ কিন্তু পার হয়ে ওই মাঠে ভারতে জমিতে চলে যাবে, তাই না দাদা? তো গাইজ এখানে বুঝতে পারছেন আপনারা, আমি কিন্তু এখানে এসে দেখলাম আর কি যে এখানে মাঠ পার হলে পারে নদী পার হলে পারে কিন্তু ভারত আর কি। ভারতের ওইদিকে তারকাটা পড়ছে এবং তারকাটা খোলামেলা তারকাটা আর কি। যখন তখন কিন্তু ভারতের মানুষ আর কি মানে বাংলাদেশের মানুষ ওই পারে ভারতে চলে যেতে পারে, এমন একটা অবস্থা এখানে। এই যে দাদুর বাড়ি হচ্ছে বাংলাদেশে, দাদু বসে আছে ভারতে, তাই না দাদু? ভারতে কেউ আছে আপনার? সবাই আছে না? তা আপনি বাংলাদেশে চলে আসলেন কি করে? ও আচ্ছা, দুই ভাই ভারতে তাই তো, আর আপনি একা বাংলাদেশে না? ও, বাপের বংশ সব বাংলাদেশে, সব ভারতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদু এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। দেখুন গাইজ যে এখানে দেখুন যে বাংলাদেশিদের ঘরবাড়ি এবং দেখুন যে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু জানালা দিয়ে তারা একটা দেশ দেখতে পায়, কি একটা মজার বিষয় বন্ধুরা। যে এখানে দেখুন যে বাংলাদেশিদের ঘরবাড়ি এবং জানালা একই সাথে কিন্তু এই তাদের ঘরবাড়ি কিন্তু ভারতের ভিতরেই পড়ছে এবং সেগুলো কিন্তু সব ভারতের জমি। এবং দেখুন এখান থেকে শুরু করে সব ভারত এবং ওই পারে কিন্তু আমরা যেতে পারছি না আর কি। এখন গেলে পারেই আর কি সব ভারতীয়রা এবং ভারতীয়রা কিন্তু কৃষিকাজ করতে এদিকে চলে এসেছে এবং কৃষিকাজ করে পরবর্তীতে আবার ফিরে যাবে আর কি। দেখুন যে ওই পারে কিন্তু অনেক ভারতীয়রা আছে। দেখুন আমার সামনে কিন্তু ওখানে দেখা যাচ্ছে একটা ছোট ছেলে ওদিকে চলে গেছে এবং এখান থেকে কিন্তু অনেক জিনিসপত্র আর কি পাচারও হয় বন্ধুরা। আর দেখুন যেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। দেখুন আমাদের সেই চাচা কত সহজেই ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে সরাসরি ভারত চলে যাচ্ছে। এইখান থেকে পার হয়ে কত মানুষ বাংলাদেশ থেকে ভারত চলে যায়। যখন নদীর পানি বেশি থাকে
তখন সাঁতার কেটে ওই পারে মানুষ যায়, কিন্তু এখন হেঁটেই চলে যেতে পারছে। তো আজকে আমরা ওই পারে হেঁটে গোপনভাবে ভারত প্রবেশ করে দেখাবো। আপনারা সবাই জানেন বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আর এটি হচ্ছে মাথাভাঙা নদী, আর এই নদীটি পড়েছে সরাসরি ভারতের ভিতর। আর এই নদী থেকে শুরু করে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গোপন পথে আর কি আসা যাওয়া করার রাস্তা। দেখুন, এটা হলো আমার আগের ভিডিও, এবং দেখুন যে নদীর পানি যখন বেশি থাকে তখন কিন্তু তারা সাঁতরিয়ে আর কি ওই পারে আসা যাওয়া করে। এবং দেখুন যে এখানে খোলামেলা কাঁটাতার। দেখুন আমাদের সামনে কত ভারতের মানুষ বসে আছে, এবং তার ভিতরে আছে অনেক বাংলাদেশি। একই মাঠেই দুই দেশের মানুষের ভালোবাসা, শুধু এই বর্ডার সীমান্তে আসলেই বন্ধুরা আপনারা এগুলো দেখতে পাবেন। নদীর আরেক সাইডে দেখুন যে এখানে একটি পিলার আছে, এবং তার পাশেই দেখুন যে কত ভারতীয় আর কি কাজ করছে। এমন প্রকৃতির মাঝে সুন্দর বর্ডার সীমান্ত এবং খোলামেলা তারকাটা দেখতে হলে আমাদের মেহেরপুর জেলায় আসতে হবে। সীমান্তে কাঁটাতার থাকলেও দুই বাংলার সঙ্গে সংস্কৃতি ও মনের মিল যেন অটুট থাকে, সেটা আশা করি। ধন্যবাদ। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।